কিছু কিছু দেওয়াল 11 ফিট উঠে গেছে। এই যে এই দেওয়াল, পাশের ফ্ল্যাটের সাথে এই দেওয়াল, এগুলো 11 ফিট না, 9 ফিট 5 ইঞ্চি পুরোটাই উঠে গেছে। তারপরে কমন বেডরুম যেটা গেস্ট রুম, এটা 7 ফিট উঠে গেছে। লিন্টালের কাজ হয়ে গেছে, এখন বাদ বাকিটুকু ওরা করে ফেলবে। এটা হচ্ছে প্যাসেজ, এখানে আমাদের ওয়াশিং মেশিন এবং একটা বেসিন থাকবে, এটাও শেষ জায়গাটা। তারপরে কমন টয়লেটের ছাদ হয়ে গেছে, ছাদের উপরের এইটুকু বাকি, ওয়ালটুকু বাকি। কমন টয়লেটটা জানালা বেশ ভালো, 4 ফিটের উপরে আছে, 5 ফিটের মতো পাশে, আর এই পাশে 8 ফিট 7 ফিট 8 ফিটের মতো আছে। তো রান্নাঘর, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তো আমরা রান্নাঘরটা দিয়েছি এভাবে। আমাদের রান্নাঘরটা প্রশস্ত আছে 8 ফিট 5, লম্বাই আছে 8 ফিট 5 ইঞ্চি, আর প্রশস্ত আছে প্রায় 7 ফিট। তো এখানে আমরা একটা বারান্দা ইউজ করেছি, এখানে থাই এবং গ্রিল থাকবে। আর এই কর্নারটাতে থাকবে হচ্ছে একটা হাউজের মতো, যেখানে কোটাকাটি করে ধোয়ার জন্য এই জায়গাটা ইউজ করা হবে, পানির ব্যবস্থা থাকবে। আর এটা হচ্ছে চুলাটা হবে ফ্লোর মাউন্ট চুলা, যেটাতে এই গর্তটাতে চুলাটা ঢুকে যাবে, টাইলসের মধ্যে ফিক্সড করা থাকবে। আর বাম পাশে একটু জায়গা থাকবে, এখানে পাটা বা চপিং বোর্ড রেখে কাজ করার জন্য অনেক সময় লাগে। আর এই পাশটাতে হবে সিংয়ের নিচে পার্টিশন হবে ওটা। আর আমরা একটা তাক ইউজ করেছি, এটা হচ্ছে 5 ফিটের উপরে এই তাকটা আছে, আর একটা তাক হবে 7 ফিটে, এটা আমরা ফিক্সড তাক। ভবিষ্যতে আমরা এই তাকগুলোতে আমরা স্লাইডিং দিয়ে দিব, দিয়ে বক্স করে ফেলবো। নিচেও 2 ইঞ্চি ঢালাই হবে, ঢালাইয়ের পরে বাকিটুকু যতটুকু থাকবে আমরা স্লাইডার ইউজ করবো বা বিভিন্ন ক্যাবিনেট ইউজ করবো। এটা হচ্ছে এখানকার অবস্থা। এখানে একটা গ্রিল থাকবে, ওপেন থাকবে, এখানে কোনো দরজা থাকবে না। আমরা একটু খোলামেলা পছন্দ করি, যে খুব একটা দরজা দিয়ে গ্রিল মানে আটকায় রাখে করবো না। ওই পাশে জানলাটা এক পাশে খোলা থাকলে ফুল বাতাসটা এদিকে চলে আসবে, এয়ার সার্কুলেশনটা ভালো হবে। আর এখানে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে দেবো এই গ্রিলের সাথে, এখানে বা উপরে, এখান থেকে এখানের গরম বাতাসটাকে বাইরে নিয়ে যাবে। এই হলো। আর এখানে আমাদের ড্রয়িং, এখানে একটা ডাইনিং, আর এই পাশটা হবে ড্রয়িং। আর এই সামনের এই ওয়ালটাতে হবে টিভি, আবার টিভিটা এই ওয়ালে দেব। ডিজাইনের টিভি ছিল এই ওয়ালে, আমরা ওটাতে দিব না। আমাদের দরজাটা এদিক থেকে ওই দিকে খুলবে, আর আমার সোফাটা থাকবে এরকম এল প্যাটার্ন। সুতরাং এখান থেকে বসে যেন আমরা এই টিভিটা দেখতে পারি, ভিউটা যেন ডিরেক্ট থাকে। যদি এইদিকে সোফা থাকতো, এদিকে সোফা থাকলে এখান থেকে ওই দিকে দেখতে হতো, কিন্তু এখানে আসা যাওয়ার জায়গাটা ব্লক তৈরি হতো এখানে। এই কারণে আমরা এইদিকে সোফা দেবো না, সোফাটা দেবো এদিকে এল প্যাটার্ন। সুতরাং এখানে বসে যেন ওই টিভিটা এবং ওখানে বসে যেন ওই টিভিটা দেখতে পাই। আরেকটা জিনিস, সেটা কেউ করে না, এটা আমার গিন্নি এটা করেছে, কেউ কখনো দেখিনি কখনো, যে ঘরের ভেতরে জানলা। আমরা ঘরের ভিতরে জানলা ব্যবহার করেছি এই কারণে যে এইটাতে যদি কোনো জানালা না থাকতো, এই শুধু এই দরজাটা থাকতো, দরজা রাতের বেলা বন্ধ করে দিলে কোনো এয়ার ভেন্টিলেশন না থাকলে ওই বাতাসটা এই রুমে আর ঢুকতো না, গরম লাগতো।
এতে করে আরেকটা জিনিস হচ্ছে যে যখন এখানে ওয়াল থাকতো এই জায়গাটা পুরো অন্ধকার থাকে। এখন দেখেন সানলাইটটা ওই জানলা দিয়ে ঢুকে এই জানলা ভেদ করে এই জায়গাটা আলো হয়ে আছে। আমরা এখানে থাই ইউজ করে ফুল একটা কার্টেন ব্যবহার করব। এতে করে যখন প্রয়োজন আমরা এটা খুলে দিব যাতে আমরা এটা পাই। আর যেহেতু এখানে সোফাটা থাকবে এই যে জানলা বরাবর, এতটুকুর উপরতার থাকবে না, সুতরাং এটাতে কোনো সমস্যা হবে না। এটা একটা। আর এই দুটো হচ্ছে মাস্টার বেড দুটো প্রায় কমপ্লিট। মাস্টার বেড এটা হচ্ছে উত্তর পশ্চিম না, এটা হচ্ছে পূর্ব। আমাদের এই দিকটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, তার মানে উত্তর পশ্চিম দিকের এটা আর মেন রাস্তাটাই হচ্ছে এটা বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার যে রাস্তাটা, এখান থেকে ওই যে বুদ্ধিজীবী কবরস্থানটা ওখানে দেখা যায়। 5টা প্লট, আমার পরে হচ্ছে 5টা প্লট, এটা 6 নাম্বার প্লট। এখানে একটা বড় বারান্দা হবে, এই যে গ্রিল দেখতে পাচ্ছেন, এই গ্রিলের পরেও ওই যে দেখতে পাচ্ছেন যে কর্নারটা, অতটুকু পর্যন্ত একটা বারান্দার ডিজাইন হবে। বারান্দাটার এই যে শিক দেখা যাচ্ছে, এই শিক পর্যন্ত হচ্ছে মূল বারান্দা, গ্রিলটা হবে এতটুকু। আর ওই পাশে আর একটা ঢালাই হবে যেখানে একটা এক্সট্রা স্ল্যাবের অংশ থাকবে। এই গ্রিলে আমাদের সেফটির একটা দরজা থাকবে, সেই দরজা দিয়ে আমরা ওই অংশটুকুর মধ্যে আমরা ফুলের টব বসাবো। স্ল্যাব থাকবে এবং একটু উঁচু করা থাকবে যেন টব পড়ে না যায় বাতাসে। তো আমরা ফুল এই শিক যেগুলো দেখতে পাচ্ছেন, রডগুলো দেখতে পাচ্ছেন, এতটুকু পুরোটাই থাকবে আমাদের কম মানে খোলামেলা স্পেস। পাশাপাশি বাড়তি প্রায় 20 থেকে 22 ইঞ্চি জায়গা থাকবে ফুলের টব বসানোর জন্য। এটা এই রুম এবং আমাদের আরেকটি বেডরুম যেটা সেটাতেও হবে। আর ওয়াশরুমটা উপরে হয়ে গেছে, তো এটা বেশ বড়সড় একটা ওয়াশরুম দেখা যাচ্ছে, বেশ বড়সড়। তো আমরা এই কর্নারে কমোড ইউজ করব, এখানে বেসিন, আর আমরা এদিকে শাওয়ারের জিনিসপত্র। আমার জানলাটা একটু বড় ইউজ করেছি, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে প্লাস গ্রিল থাকবে, জানলা থাকবে এটা। তো এটা আছে 14 ফিট বাই 12 ফিট, বেশ প্রশস্ত একটা জানলা। আর আমরা জানলার হাইটগুলো দিয়েছি অনেক বড় বড় জানলা দিয়েছি, ছোট জানলা দিইনি, বেশ বড়। মানে সবসময় প্রায়োরিটি দিয়েছি যেন আলো বাতাসটা একটু বেশি পাই। এই যে একটা জিনিস দেখেন, এখানে একটা কি বলে এটাকে, বিম পড়েছে, আর এখানে একটু কর্নার তৈরি হয়েছে। আমরা দরজাটা এদিক থেকে এইদিকে খুলবে, এদিক থেকে এদিকে খুলবে, যতটুকু দরজার জন্য লাগে, তারপরে যতটুকু জায়গা থাকবে এই জায়গাটাতে আমরা একটা ওয়াল ক্যাবিনেট করে দেব ভবিষ্যতে, যেন আমরা আমাদের ঘরের ভিতরে এক্সট্রা কোনো ক্যাবিনেট বা আলমারি না লাগে, এটা করে দেব। আর এই কর্নার জায়গাটুকু আমরা পাচ্ছি, এখানে আমাদের ছোট্ট একটা শোকেসের মতো বসবো। আমাদের এখানে যে এই ওভেনটা আছে, মাইক্রোওয়েভ ওভেনটা আছে, সেই ওভেনটা আমরা এখানে বসাবো আপাতত এই শোকেসের উপর। আমার একটা শোকেস আছে বাসায়, সেই শোকেসটা আমরা এখানে দেবো, জানি তারপরে অনেক ক্লিয়ার জায়গা থাকছে এখানে ঢোকার জন্য। আর এটা আমার চাইল্ড বেড বা আমার ছেলের বেড, যেটাতে আমি, এটাও আমাদের আছে 13 ফিট বাই 12 ফিট, বেশ অনেক বড়। এটাতে আবার এদিকে জানলাম, এটা একটা কমন স্পেস আছে এয়ার ভেন্টিলেশনের জন্য, একদম 9 তলা থেকে 1 তলা পর্যন্ত। তো এই কমন স্পেসটা, জানলাটা দিয়ে বাতাস এদিক দিয়ে ঢুকে এদিকে। এখানেও দেখেন সেই বারান্দা, যেটা আগে বললাম ফুলের টব রাখার জায়গা হবে পাশে,
এবং সেফটি গ্রিল হবে। খুব বড় একটা বারান্দা পাওয়া যাচ্ছে। আবার এটা টয়লেট, যেটা টয়লেটটা পাশের টয়লেটের মধ্যেও রেডি হয়ে গেছে সেম। এখানে এটা আরেকটু বড় করা হয়েছে আমার বাচ্চার চাহিদা মোতাবেক। এখানে একটা বাথটাব হবে, 5 ফিটের একটা বাথটাব হবে সাইডে, তারপরে কমোড এবং বেসিন এইভাবে হবে। এখানে শাওয়ার হবে। তো এটা বেশ বড় একটা রুম দেখতে পাচ্ছেন, অলমোস্ট রেডি। তো এই হলো মোটামুটি আমার ফ্ল্যাট। এটা হচ্ছে 1350 স্কোয়ার ফিট। 1350 স্কোয়ার ফিট ভেতরে আছে আমার 1000 স্কোয়ার ফিটের কাছাকাছি। আর নিচে আমার কমন স্পেস এবং গাড়ির পার্কিং সহ বাদ বাকিগুলো টোটাল এটা আমরা 1350 স্কোয়ার ফিট হিসেবে আমরা এটা ক্রয় করেছি। তো আমাকে টার্গেট দিয়েছে আগামী জানুয়ারিতে আমি এটাতে উঠে যাব। একটু আগেই উঠবো, কারণ বিল্ডিং কনস্ট্রাকশন হতে থাকবে। এটা উপরের দিকেও উঠতেছে এবং নিচ থেকে ওনারা প্রত্যেকটা ফ্লোরের কাজগুলোও কমপ্লিট করে তারা উঠতেছে। সুতরাং আমি একটু কষ্ট করে হলেও আমি আগামী 4 মাসের পরেই আমি উঠে যাব। সেইভাবেই কাজ আগাচ্ছে। এখন আমাদের কাজ বাকি হবে এই উপরের যেই 3 ফিট ওয়াল, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওয়ারিংয়ের কাজ হবে। প্রতিটা পয়েন্টে গ্রুপ কেটে কেটে, দেওয়াল কেটে কেটে আমাদের ইলেকট্রিক ওয়ারিংগুলো হবে। কোন কোন পয়েন্টে কী কী লাগে সেই ওয়ারিংগুলো কাজ হবে। ওয়ারিংয়ের কাজ করার পরে হবে প্লাস্টার। প্লাস্টার হওয়ার পরে শেষ কাজ হচ্ছে টাইলসের কাজ, এবং টাইলসের কাজ শেষ হওয়ার পর হবে কালার, রং করা। তো রঙের দিকে আমরা কিছুটা করেছি, যেহেতু অনেক আলো বাতাস যদিও আছে, কিন্তু যেহেতু 3 তলা, এটা তো 2nd ফ্লোর, সেহেতু আমরা এটার কালার চুজ করেছি একটু লাইট কালার। আমরা টাইলস ইউজ করব হোয়াইট, ঝকঝকে হোয়াইট যেটাকে বলে সেটা। ওয়াশরুমগুলোতে হোয়াইটের ভেতরে কিছু প্রিন্ট আছে, সেই সব প্রিন্ট ব্যবহার করব, অথবা গোল্ডেন কালার ইউজ করব ওয়াশরুমগুলো। ডার্ক কোনো লাইট মানে ডার্ক কালার ব্যবহার করব না। এই আমরা দেওয়ালের রঙগুলোও ব্যবহার করব হোয়াইটের কাছাকাছি, কিছুটা এদিক সেদিক একটু কন্ট্রাস্ট করব। বাচ্চার রুমটাতে একটু হালকা ডার্ক দিব, বাট অলমোস্ট যেন একটু উজ্জ্বলতাটা বাড়ে সেইভাবে আমরা চিন্তা ভাবনা করতেছি, যেন সেইভাবে দিব। তো যাই হোক, এই হলো আমার ফ্ল্যাটের বর্তমান অবস্থা। আর এটার লোকেশনটা হচ্ছে খুবই সুন্দর। এই ফ্ল্যাটের লোকেশনটা হচ্ছে জাফরাবাদ বলে এলাকার নাম, তবে এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী রোড। বুদ্ধিজীবী রোডটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা যেই 4 রাস্তার মোড়টা আছে, সেই মোড় থেকে 10 মিনিট হেঁটে আসার রাস্তা। হেঁটে আসলে বুদ্ধিজীবী কবরস্থানের পাশে যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধটা আছে, যেটা সবাই চেনে, স্মৃতিসৌধের যে 1 নাম্বার গেটটা আছে, গেটের জাস্ট অপোজিটে একটা রোড আছে। সেই রোডটার নাম হচ্ছে বুদ্ধিজীবী রোড। সেই বুদ্ধিজীবী রোড দিয়ে ঢুকলেই 5 নাম্বার প্লটটাই হচ্ছে আমাদের, এটা এই বিল্ডিংটার। তো একদিক থেকে মোহাম্মদপুর যেহেতু ঢাকা শহরের ধানমন্ডির পাশে একটা প্রাণকেন্দ্র, মোহাম্মদপুর মোড় থেকে যদি পায়ে হাঁটার 12 থেকে 13 মিনিটের রাস্তা হয়, তাহলে বোঝা যাচ্ছে যে কতটুকু দূরত্ব। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ধানমন্ডি শঙ্কর দিয়ে বা জিগাতলা দিয়ে ঢুকে আপনার রায়ের বাজারের পেছন সাইডটা যেটা আছে, যে রোডটা আছে রায়ের বাজার রোড বলে, সেই রায়ের বাজার রোড দিয়ে
রায়ের বাজার থেকে যদি হেঁটে আসতে চান তাহলেও এরকম 10 মিনিট। তারপর আমার বর্তমান বাসা হচ্ছে রায়ের বাজার কমিউনিটি সেন্টার থেকে হেঁটে আসলে 7 মিনিট। আর আশেপাশে ডেভেলপমেন্টটা যদি আপনাকে বলি, দেখাই, একটু খেয়াল করেন যে এলাকাটা কেমন ডেভেলপ হয়েছে। অনেকেই ভাবে যে এলাকাতে হয়তো বা কোনো ডেভেলপমেন্ট হয় নাই, হচ্ছে এরকম। একটু খেয়াল করেন, আমার পাশের বিল্ডিং 8 তলা, আমার সামনের বিল্ডিংটাও 8 তলা, ওই পাশে যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সব বড় বড়। এই যে একটা কনস্ট্রাকশন হচ্ছে, এটাও 8 তলা। তা এই যে আমাদের একেবারে সামনে যেটা, সেটাও 8 তলা। ভেতর দিকে যতগুলো দেখতেছেন, মানে এই এলাকাটা একটু ডেভেলপ বেশি হয়েছে, কারণ বুদ্ধিজীবী কবরস্থান এবং স্মৃতিসৌধের কারণে এই জায়গাটা বেশ ডেভেলপ এই এলাকার মধ্যে। তো আপনি ধানমন্ডি হয়ে ঢাকা শহরের যে কোনো জায়গায় যেতে পারেন খুব সহজে। আপনি মোহাম্মদপুর হয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন খুব সহজে। এই কমিউনিকেশনটা আপনার বেশ ভালো। আর মোটামুটি এই হচ্ছে আপডেট। এখানে প্রতিটা ফ্লোরে 3টা করে ইউনিট। আমারটা 1350, পাশে যেটা আছে সেটা 1250, এবং আমার একেবারে এই পাশে যেটা পড়েছে, মানে লিফট থেকে বের হয়ে হাতের, আমি হচ্ছে সোজা সামনে, এই ফ্লোরটা হচ্ছে 1350, হাতের বাম পাশেরটা হচ্ছে 1250, হাতের ডান পাশেরটা হচ্ছে 950। যাই হোক, এখানে অনেক ফ্ল্যাট ফাঁকা আছে। 3টা 1350-এর 3টা ফ্ল্যাট আপাতত বিক্রি হয়ে গেছে, সোল্ড হয়ে গেছে, বাকিগুলো এখনও ফাঁকা আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে।